স্পন্দন, প্রেত স্পন্দন। সত্যি কি কল্পনাকেও হার মানায়, নাকি আমাদের চারপাশের এই পরিচিত পৃথিবীটার আড়ালে লুকিয়ে আছে অন্য এক বিভীষিকা? আমি বিপ্লব। আজ আপনাদের শোনাবো হিমালয়ের পাদদেশের এক নির্জন চা বাগানে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য ঘটনা। সত্যি কি কল্পনাকেও হার মানায়? অশরীরীর ছায়া যখন দীর্ঘ হয় আর বাতাসের ফিসফিসানি যখন কানে লাগে, আপনি কি তৈরি? আপনারা শুনছেন প্রেত স্পন্দন। প্রতি বুধবার ও শনিবার ঠিক রাত 10টা আমি হাজির হয়ে যাই আপনাদের ভয়ের সেই সুরসুরি দিতে। ঘটনাটা 1994 সালের। আমার এক পরিচিত ভদ্রলোক, নাম সুমিত বাবু, ডুয়ার্সের এক পুরনো চা বাগানের ম্যানেজারের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন। বাংলোটা ছিল ব্রিটিশ আমলের, উঁচু ছাদ, বিশাল বারান্দা আর চারদিকে ঘন জঙ্গল। প্রথম রাতেই সুমিতবাবু যখন ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলেন, হঠাৎ দেখলেন ডাইনিং হলের বড় আয়নাটাতে একটা অবয়ব ফুটে উঠছে। সাদা ধোঁয়াটে একটা ছায়া, কিন্তু তার কোনো পা নেই। সুমিতবাবু ভাবলেন চোখের ভুল, কিন্তু মাঝ রাতে যখন তার ঘরের দরজাটা বাইরে থেকে কেউ সজোরে ধাক্কা দিতে শুরু করল আর ওপাশ থেকে শোনা গেল এক অমানবিক গোঙানি, আমাকে বেরোতে দাও, আমাকে পুড়িয়ে দিও না, তখন তার রক্ত হিম হয়ে এলো। পরে জানা গিয়েছিল ওই বাংলোর এক পরিচারিকা বছরের পর বছর আগে এক রহস্যময় আগুনে ঝলসে মারা গিয়েছিলেন। আজও কি সেই অতৃপ্ত আত্মা ওই বাংলোর করিডোরে ঘুরে বেড়ায়? সুমিত বাবু কি পেরেছিলেন সেই অভিশপ্ত রাত কাটিয়ে ফিরতে? জানতে হলে শুনতে থাকুন আজকের সম্পূর্ণ এপিসোড। প্রেত স্পন্দন, প্রেত স্পন্দন। সেই অভিশপ্ত রাত। সুমিতবাবু তখন ডুয়ার্সের মালবাজারের এক নির্জন চা বাগানে নতুন জয়েন করেছেন। ব্রিটিশ আমলের বিশাল বাংলো, ভিক্টোরিয়ান স্টাইলের আসবাবপত্র আর চারপাশে মাইলের পর মাইল চা বাগান। দিনের বেলা জায়গাটা যতটা সুন্দর, সূর্য ডুবলে ঠিক ততটাই ভয়ঙ্কর। রাত তখন 11টা। সুমিতবাবু সবই ডাইনিং টেবিলে বসেছেন, চারদিকে পিনপতন নিস্তব্ধতা। হঠাৎ উনি লক্ষ্য করলেন সামনের বড় বেলজিয়াম আয়নাটায় একটা ছায়া নড়াচড়া করছে। উনি ভাবলেন হয়তো বারান্দার ঝাড় লণ্ঠনটা হাওয়ায় দুলছে, কিন্তু না, আয়নার ভেতরের ছায়াটা স্থির হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলজ্বলে গর্ত। সুমিতবাবু চমকে উঠলেন। ওনার ঘরের দরজাটা বাইরে থেকে কেউ পাগলের মতো ধাক্কা দিচ্ছে। উনি সাহস করে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে বাইরে? ওপাশ থেকে কোনো মানুষের গলা পাওয়া গেল না, বদলে এলো একটা অমানুষিক গোঙানি, যেন কেউ যন্ত্রণায় ছটফট করছে। এক নারী কণ্ঠ বিলাপ করে বলছে, আমাকে বেরোতে দাও, গরম লাগছে, আমায় পুড়িয়ে দিও না। সুমিতবাবু ভয়ে কুঁকড়ে গেলেন। উনি দেখলেন দরজার নিচ দিয়ে ঘরের ভেতর সাদা ধোঁয়া ঢুকছে, কিন্তু কোনো আগুনের গন্ধ নেই, বরং পচা মাংস পোড়া একটা উৎকট গন্ধ চারপাশটা ভরে ফেলল। হঠাৎ মনে হলো কেউ ওনার ঠিক ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। সুমিতবাবু ঘাড় ঘোরাতেই দেখলেন এক বীভৎস দৃশ্য। একটি ঝলসে যাওয়া নারী মূর্তি, যার চামড়াগুলো খসে পড়ছে। সে ওনার দিকে হাত বাড়িয়ে বলছে, তুমি কেন এলে? এ ঘর তো আমার। সুমিতবাবু আর জ্ঞান হারিয়ে ফেলেননি, কিন্তু সেই রাতটা উনি কাটিয়েছিলেন স্রেফ ইষ্ট নাম জপ করে। সকালে উঠে খবর নিয়ে জানলেন ঠিক 20 বছর আগে ওই বাংলোর রান্নাঘরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিচারিকা জ্যান্ত পুড়ে মারা গিয়েছিল। সেই থেকে বাংলোর ওই ঘরটা বন্ধ রাখা হয়। সুমিতবাবু চাকরি ছেড়ে চলে এসেছিলেন ঠিকই, কিন্তু আজও রাতে চোখ বুজলে উনি সেই পোড়া চামড়ার গন্ধ পান,
আর কানে বাজে সেই আরতি, আমাকে পুড়িয়ে দিও না। প্রেত স্পন্দন, প্রেত স্পন্দন। কেমন লাগলো আজকের এই সত্যি ঘটনা? আপনাদের জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা আছে? থাকলে লিখে পাঠান আমাদের ফেসবুক পেজে বা কমেন্ট বক্সে। আগামী বুধবার ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো ভয় নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন, কারণ অন্ধকার হয়তো আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি বিপ্লব বিদায় নিচ্ছি আজকের মতো। শুনছিলেন প্রেত স্পন্দন।